তারা আমাদের নবীকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আর আমাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে। এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না। বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা, কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না। ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবী ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, নূপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ, নীতিশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই, প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, নিন্দা জানান। যদি এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন। তারা আমাদের নবীকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আর আমাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে। এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না। বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা, কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না। সরকারকে বলবো, ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা পতিত ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোসরেরা যদি শিক্ষা ব্যবস্থায় খামটি মেরে বসে থেকে, আদালতে খামটি মেরে বসে থেকে, প্রশাসনে খামটি মেরে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে, ইসলামী জনতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে, তাহলে আমরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ।